boys have been so silent. আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আপনাদের মাঝখানে একটি নতুন লাইভ। তারপরে তুমি শুরু করো সিয়াম। গাইজ আজকে আমরা আসছি সিয়ামের শ্বশুর বাসাতে। এসে আমরা আর কি জামাই আদর খাচ্ছি, মানে সিয়ামের সঙ্গে খাচ্ছি সবই করছি। তো সবাই গাইজ আমাদের ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিন। ফাইজা ওই দরজাটা একটু আসে লাইভটা একটু শেয়ার করে দিলে Comment আসতেছে না কেন? ওই পাশে যাও পারা Comment এটা হচ্ছে আমার ভাষা ফারাজ, সে লাইভের মধ্যে কিন্তু অনেকবার ডিস্টার্ব করবে, আপনারা অনুভব করবে। তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। ফারাজ একটা মুরগি পুষে আকাশে উড়ে। ফারাজ তুমি এখানে আসবা না? হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তুমি সবাই আসলে কেমন আমি আছেন? তোমার মাছ কিনে দেবো না। হ্যালো ভাই, বলো। হাই বলে দাও। হাই। এ তোমাদের দাও তো। ফ্লাইং কিস দাও, একটা ফ্লাইং কিস। তোমার মুরগিটা একটু দেখাও, নিচে নামাও মুরগি নিচে। মুরগি দেখা যাচ্ছে মুরগি। আচ্ছা, সবাইকে সালাম দিয়েছে অপেক্ষার প্রহর এবং বলেছে কেমন আছি আমরা। আসসালাম, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। একজন করে একটা দিয়ে দিচ্ছি। সিয়াম ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সে ভাইয়ের মন খারাপ অনেক। না ভাই, আমি অনেক হ্যাপি আমার শ্বশুর বাড়ি এসে। প্রথমবার শ্বশুর বাড়িতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি নারায়ণগঞ্জ থেকে দেখছি, সবাইকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। দাওয়াত দিয়ে দেন, চলে আসি নারায়ণগঞ্জ, পাশে আছি তো। কোথায় নারায়ণগঞ্জ আর কোথায় তুই রে? নারায়ণগঞ্জের পাশে না এটা? সিএম ভাইয়ের বউটা অনেক কিউট, ভাই দিচ্ছেন? অবশ্যই দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। জিদার জন্য আমাদেরকে সে ট্রিটও দিচ্ছে। নতুন বউ কই? এটা তো বলা যাবে না। তাও দিল না কি আছে? আজকে আমরা বারবিকিউ করব। ইয়েস, আমরা আজকে আজকে বারবিকিউ করছি। বারবিকিউ। ফারাজ আজকে কি করবি? নতুন বউ কোথায়? আচ্ছা, তোকে আমি একটা প্রশ্ন করি, শোন। ফ্যানটাও করবে, এটা আমি খুব ভালো করে জানি না, কালকে থেকে এটাই হচ্ছে। তোর শ্বশুর বাড়িতে আমরা কেন? তোমরা কেন? হ্যাঁ। তো কারা থাকবে? যারা কমেন্ট করছে তারা থাকবে। সিয়ামদের বাসায় প্রোগ্রাম শেষ করে আমাদের রাজশাহী যাওয়ার কথা ছিল, মানে চলে যাওয়ার কথা ছিল। তো সিয়াম এদিকে আসবে শ্বশুর বাড়িতে, কিন্তু ও কিছুতে একা আসবে না, সবাইকে নিয়েই আসবে। আর সিয়ামের শ্বশুর বাড়ি থেকে বলতে গেলে ফাইন ভাইয়া, মুস্কান আপু, তারাও ছাড়লো না, তারাও জোর করে নিয়ে আসছে। আর সত্যি কথা আমাদের ভালো লাগতেছে এখানে এসে। ঠিক আছে, আমরা সবাই একসঙ্গে আছি, খুব এনজয় করছি। Yes. কি ভাই হাসেন কেন? আমি অনেক এনজয় করতেছি। ইয়েস, হেভি এনজয় করছি। লিখছে সিয়াম ভাই, ভাবি কই? ভাবিকে এই লাইভে দেখানো হবে না। সিয়াম তার ব্যক্তিগত ভাবে একটা লাইভ করবে ভাবিকে নিয়ে, Personal মানে আমার আপুকে নিয়ে। তো সবাই ইনশাআল্লাহ আপনারা দেখবেন। আপনাদের বউ কই? আমাদের বউ যে যার কাছে। ভাই, এটা আমার একদম রেস্টারি করা বউ। ও তোর রেস্টারি করার বাকিগুলা কি ভাও পাও রেস্টারি নাই? এটা তো আমি বলছি নেই। খালি গায়ে মাখাওগে সবার কথা, খালি ভাবি ভাবি পড়ি ভাবি পরি ফেল। পড়ি ফেল। আচ্ছা, দেখো পড়ির মতো বললে তাও না, পরি থেকে সুন্দর, এটা বলে দিচ্ছি। কি করবি? কি করবি? আপনাদের ও বিটি আপু কই? হ্যাঁ আচ্ছা, এখানে যেহেতু মানে আমি বুঝি না, বেশি আপনারা যেহেতু দেখছে আমাদের এই লাইভটা, আমরা এই কজনই আছি, অবশ্যই সে থেকে লাইভে থাকতো, তার মানে সে নাই মানে নাই। এখন কোথায় আছে আপনারা একটু কষ্ট করে খুঁজে নেন। আমরা যারা যারা একসাথে আছি সবাই এখানেই আছি, এর বাইরে কেউ নাই। হাইজ্যাক করে নিয়ে এসে এর দরকার বাইরে ছিল। আছে না? ফাইন আছে। ভাই আছে, ফাইজা আছে, হ্যাঁ, ফাইন ভাই আছে, আকাশ আছে, আর কেউ নেই। অনেকেই আছে। আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই করিয়ে। মুস্কানাপুর আপন ননদ আমরা ফাইজা ডিটেইলস আপু। আনসার করব ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। এরা আজকে মিশনে আসছে দুজন। তোমরা দুজন লাইভ থেকে যাও। তোমার মন খারাপ কেন?
সবাইকে অনেক 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 থ্যাঙ্কস আমার বোর এত প্রশংসা করার জন্য। আরে তুমি আচ্ছা, এখানে সাবধানে রাখতে হবে বউ। বালিশের উপরে বসো। আসলে ভাবি একটু ছোট হয়ে গেছে এর জন্য তাকে ঠিকঠাক দেখা যাচ্ছে না। মুস্কান আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? বাপি ভাই কেমন আছেন? হামিম আলী আলহামদুলিল্লাহ হালিম আলী কি দাও হালিম আলী কি দাও হালিম হালিম। ও হালিম আলী আচ্ছা শোনো, আপনি যেটা খান আচ্ছা শোনো, তুমি কালকে বিয়েতে ভিডিওতে এই যে কি যেন বলতে পারতেছিল না, না কি একটা বাংলা হাড়ি না কি যেন বলতে পারতেছিল না, হ্যাঁ ওটা আম্মু অনেক হাসাহাসি করছে আর কি। বলতে পারতেছিল না, আমার মজা লাগতেছিল আর কি। এই 1900 লোক দেখতেছে লাইভে লাইভে হয়ে যাবে। কি রে, আমি কাপড়ই দিলাম আমি তোর দুঃখে। ফারাজ হাই বলো তো লাইভে হাই বলো হাই তাই বলো চাচ্চু। ফারাজ হাই বলো হাই সবগুলা পাগল। তুমি আমার কাছে আসো। আমার কাছে আসো। লাইভ করবা করে দিয়েছো। সবাই আজকে একসাথে লাইভে মাশাআল্লাহ ওয়েলকাম টু মাছের বাজার মাছের বাজার আর কত করতে এটা আল্লাহ কোন কত করতে এগুলা আরাফাত কই? ওয়েলকাম টু মাছের বাজার। আরাফাত আরাফাত তো লিখছে আমাদেরই। ওই তো ওই রুম থেকে লিখতে সবাইকে একসাথে লাইভে মাশাআল্লাহ আপনাদের সাথে দেখা করতে চাই। আচ্ছা, আপনাদের কি কোনো কোশ্চিন নাই আজকে? বুঝলাম না ব্যাপারটা। ওই যে আমাদের আকাশ ভাই চলে আসছে রোজ। এই এটা তো আমার গোলাপ হোম বিসমিল্লাহ লতি বিসমা। গাইস আজকে সবাই বাইরে গেছিল ছেলেরা সবাই তাদের বউয়ের জন্য একটা করে রোজ নিয়ে আসছে আমাদের বউদের খুশি করার জন্য একটা গোলাপি যথেষ্ট। ইয়েস গাইস, আমাদের আসলে আমি কি কনফিডেন্স গোলাপ নিয়ে ফুল দিব না? বলতেছিলাম যে বাপ্পির এই আইডিটা খুলে দাও আর আইডিটা কথা কয় অনেক বেশি। একদম মিটছে বাপ্পির মনে শয়তানি অনেক বেশি। কি কি কি? কার মনে মাই ক্রাশ মুস্কান। এই ভাইয়া তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। একটা ছেলে মানুষ কবে করছে এটা বুঝেন, এই যে আপনার বউরে ক্রাশ অবস্থা কি হচ্ছে দেখছেন দেখছেন। আপনার ক্রাশের ছেলে বলতেছে ও মাই গড এটা কিভাবে হলো আচ্ছা এখানে আমি বলি, এখানে জান্নাত আপু লিখছে, ঠিক আছে? কিছু মানুষ জোরে সাকার হয়ে যাবে। কেন ভাই, বাংলাদেশে তো সবাই আমাদের ভালোই বলে, বলার তো কিছু নেই। এই মামা আসেন। এই লিখছে কি কুমিল্লার মানুষ সব চোরের দল, মানে কুমিল্লার মানুষকে অপমান করছে। কে কোথায় আছো কুমিল্লার মানুষ? আগে রিপ্লাই দাও। এই আকাশ গাড়ি বের কর। এরপর কুমিল্লা এক ভাই লিখছে যে হচ্ছে লাইক দিলে লাইক পাবেন। সো আমরা লাইক দিলাম, আপনারা পেশিয়ামের আইডিটাকে ফলো করুন। এই যে লাইক দিয়ে দিলাম guys। এই ভাইয়া আপনি দিচ্ছেন, ভাবি একটা পড়ি। সিয়ামের বন্ধুরা কই? সিয়ামের বন্ধুরা কই? এখানে? আছে আছে সবাই সবাই। এক লগে ওয়াশরুমে। সবাই আছে। আসলে কি গাইস, আমাদের লাইভে যতটুকু মানুষ ঢুকানোর দরকার আমরা ঢুকাইছি, মানে এরপরে মানে অপশনই নাই, মানে কোথায় বসাবো বলেন? আমাদের ম্যাকবুক থেকে লাইভ করে করে। দ্বিতীয় আপুই ভালো হাই হাই। কমেন্টটা পড়ে আলহামদুলিল্লাহ। এটা গাইস আপনারা এই লাইভে অবশ্যই এদের দুজনের গল্পগুলো ইগনোর করবেন ঠিক আছে গাইস, বাংলাদেশে উচিত কথা বললেই সমস্যা হয়। Yes. উচিত কথা বলাই যায় না। আমাদের মুখ খোলা যাবে না আপাতত। আমরা উচিত কথা বলবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। তোরা আড্ডা দিতে এসছিস, আড্ডা দিবি? আড্ডাই তো দিচ্ছি সবার সঙ্গে। মানুষ যদি কোশ্চেন করে উত্তর দিব না, ভালোবাসা আমাদের সবাই। কি কমেন্ট করছেন এখানে বলেন একটু বলো বলে আমি সিয়াম ভাইয়ের আইডিটা অনেক খোঁজার পর পাইছি। এবার ফলো করে ছেলে ভাইয়া। ফলো করে দিন ফলো করে কষ্ট করে পাইছেন, এখন ফলো করে দেন। চাঁদপুরের আমি ছেলে ভাইয়া, জানি না চোখগুলো দেখি মাশাআল্লাহ। চাঁদপুরের ছেলে ভাইয়া সবাইকে ফলো করে। তুমি একটু চাট করে সিদ্ধি ডায়লগটা আপু দিয়ে দাও। তুমি কই? সবার সামনে থেকে ওরে দেখতে পাচ্ছেন না, এটা কোনো কথা? মাথা কাপড় দিয়ে রাখছে ওই জন্য মনে হয় এটা বোন, সীতাপুর বোন। এটা সীতাপুর বোন। আরে চুল খুবই এলোমেলো হয়ে আছে, এই জন্য মাথায় কাপড় ছিল। জামিল ভাই লিখছে সাপোর্ট চাই। ও এই যে সাপোর্ট। Yes, we all support you. সাপোর্ট সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। সাপোর্ট করে দিয়েছি, যাও। 10 second back to back. সেকেন্ড ব্যাক টু ব্যাক এই ভাই ভাইয়া বিয়ের দিন কইছিলেন? এই ভাই আমার বউ বিয়ের দিন কইছিলেন?
বিয়ের দিন কইছিলাম বিয়ের জন্য সাথে ঢালাই আসলে জানতে চাই আর একজন কি লেখছে চাঁদপুর আমার চোরের দল। আসসালামু আলাইকুম ভাই। কিরে আমি তোর গালি দিলাম তো আচ্ছা গালি দিলি? চাঁদপুরের ছেলে ভাই আচ্ছা এই যে আপনার হচ্ছে সুমাই আক্তার কি মুস্তারিনের কাছ থেকে রিপ্লাই চেয়েছে, মুস্তারিন আমি রিপ্লাই করে দিলাম আপু, অনেক অনেক না, ধন্যবাদ। না, reply তুই করবি কেন? Reply। আমি দিব মেয়ে মানুষ তাই reply দিচ্ছে, হ্যাঁ। সুমাইয়া আপু অনেক একজন অনেক লিখছে ধন্যবাদ কমেন্ট করার জন্য। সরি একজন লিখছে মাহিন শারমিন আক্তার স্মৃতি আপুর বোন থাকলে কি হাওলাত দে বিয়া করবো। সীতাপুর বোন আছে, এই যে সীতাপুর বোন, এ না থাক, সরি আমার আসলে কোনো বোন নাই। আচ্ছা আমি একটা না রিপ্লাই, ভাই আছে ভাই আছে মেলা আচ্ছা গুলা। আচ্ছা আচ্ছা গাইস মামাও আছে সিঙ্গেল মামাও আছে। না না খারাপ কিছু না। আচ্ছা আমার ফ্রেন্ড কো টার্গেট করে আচ্ছা গাইস শুনেন, আমি কথা বলতে পারবো না। আল্লাহ বল আচ্ছা শোনেন, আচ্ছা আশা ওয়ার্ড নামে একটা পেজ থেকে কমেন্ট করেছে, আচ্ছা বিথি ব্লগার বানালো আর আমরা নাকি কি একটা খারাপ ওয়ার্ড আর কি ইউজ করতে। তো এটা যেহেতু লাইভ, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে মানে আজে বাজে কিছু ওয়ার্ড ইউজ করবেন না। আর ভাই কেউ কাউকে ব্লগার বানায় না, ঠিক আছে? মানে এটা আসলে এরকম না যে কেউ ঘরে শুয়ে আছে তাকে হাত ধরে টেনে এনে মানে ব্লগার বানাই দিবে, মানে বিষয়টা কিন্তু এরকম না। আসলে সবার আসলে কবি মোহাম্মদ সবার কষ্ট করে স্ট্রাগল করে কোনো না কোনো পর্যায়ে যেতে হয়। কবি মোহাম্মদ চুপ বানাই রে ভাই। চুপ। আচ্ছা কবি ভবেন্দ্রনাথ দত্ত, যে ঠগায় সেও একদিন ঠগে। হ্যাঁ কবি ভবেন্দ্রনাথ দত্ত, যে ঠগায় সেও ঠগে। কামাল লিখছে স্মৃতি আপুর বিগ ফ্যান, থ্যাংক ইউ। সামি লিখছে আপনি ভাই কালা আপনার দেখা কথাটা আরো ডিটেলসে বললে ভালো হতো। ভাই এরকম বুঝতে পারছেন কিছু না? এই এই দুজন প্ল্যান করে আসছে আমার মনে হচ্ছে কি এরা দুজন খুবই এটা কারে পড়ামো? চুলগুলা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ফাইজা কই ফাইজা সামনেই আছে। বিথি আপু তোমরা একটু comment করো, তোমরা comment করো। আচ্ছা ওই বিদ্যাপু কেমন আছে আমরাই কেমন বলবো? আমরা আসছি, আমরা দেখতে পাচ্ছি আমরা মানে কয়জন লাইভ করতেছি, তাহলে উনি না, কেমন না, আছে আচ্ছা, আমরা আমি বলি, এখানে টোটালি ফান চলতেছে ভাই, এগুলা কাট হবে রে ভাই, কেন বুঝিস না তোরা? প্লিজ আমরা অন্য কোনো মানে এই আর অন্য কোনো বিষয় না যাই, আমরা জাস্ট আড্ডা দিতে। আড্ডা দিতে লাইভ আসছি। হ্যাঁ, আমরা আড্ডা দিতে আসছি, আমরা একটু আড্ডা আপনারা দিই যদি সবাই। কারো খোঁজ খবর নিতে চান তার কাছ থেকে পার্সোনালি নিতে পারেন, তার পেজ থেকে নিতে পারেন, আমরা জানি না। ইয়েস সিএম ভাই তো ক্লিয়ার করে দিছে, এখন আমরা আড্ডা দিতেছি না, আড্ডা দেন। আমরা আড্ডা দিতেছি তো ভাই, এখন আমাদের লাইভ আড্ডাটা নষ্ট করেন না। মুরগি মুরগি কোথায় দিছে দেখো, এরাই কোথায় দিছে, এরাই হচ্ছে আবার রিপ্লাই করলে তখন প্রবলেম হয়, এটাই সমস্যা বুঝছো? কেমন বল, তুমি একটু রিপ্লাই করো তো এটা, নতুন বউ ফাইম ভাই কেমন বল? ফাইম ভাই আপনার কেমন বোন? এই দাঁড়াও, পালক কেমন পালক ফাইম ভাইয়ার পুপু হচ্ছিল, ফাইজারে পালক নিয়ে আসছিল, নিয়ে এসে পালক করছে। হ্যাঁ বোন পুপা তো বোন রে ভাই, কি যেন লিখে আছে, আমি সিএম পড়তে পারছি, বাকিটা পড়ি নাই, পড়ে দাও তো। ওই এটা ভাই পড়েন তো। এই কমেন্টটা একটু বলবেন ভাইয়া? না 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 তুমি একটু আচ্ছা, বলো তোমার না। হাতেই এই নাও। তুমি একটু বলো না। হোসেন সরকার একটা কমেন্ট করছে, কিন্তু ওটা আমি পড়বো না ভাই, বললে আসলে লাইভটা আর কি গরম হয়ে যাবে। না, না, আপনাদের কাছে রিকোয়েস্ট না পড়ি ওটা। আপনাদের কাছে রিকোয়েস্ট করবো অন্য কোনো জায়গায়, মানে আপনারা যেহেতু দেখতেই পাচ্ছেন অনলাইনে আসেন থাকতেছেন, আমাদের সবাই সবার ভিডিও দেখতেছেন, কমেন্ট দেখতেছেন, ট্রোলিং দেখতেছেন, সবার সবার সব জায়গাটাই বুঝতে পারতেছেন। এখন এই জায়গা থেকে যাকে ভালো লাগবে তাকে দেখবেন, যাকে ভালো লাগবে না তাকে ইগনোর করবেন। এরকম না যে দুনিয়াতে ইগনোর করলে বা ব্লক করলে ঘুরে পাচ্ছে আমাদের 100টা আইডি নাই, 100টা পেজ নাই, ফেক থাকতে পারে, ফেক গুলো না ব্লক করে দিবেন, সমস্যা কি? ব্লক করতে তো অনেক বেশি সময় লাগে না। তারপরেও এই খোঁচাখুচি জিনিসটা আপনারাই কিন্তু করেন, আপনারাই এই জিনিসগুলো বেশি বাড়ান, আপনারাই যখন এই যে গালাগালি করতেছেন, খোঁচাখুচি করতেছেন, লাইভের মধ্যে যখন থাকি তখন এই শুনুন রিপ্লাই না। হয়ে যায়, এটাই প্রবলেম। কমেন্ট করছে স্মৃতি আপু আপনার বোন না থাকলে মুস্কান আপুর বোনরে দেন প্লিজ। মুস্কানের আপনার বোন আছে? আমরা 5 ভাই বোন, যার মধ্যে 4টা হচ্ছে ভাই আর আমি একা। পুরা মানে দেখেন একজন কমেন্ট করছে বাপি ভাইয়া কই? এটা বাপি ভাইয়া দেখা যাচ্ছে না। ভাইয়া, এই যে বাপি ভাইয়া, এই যে বাপি ভাইয়া। আমাদের মুস্কান ভাবি কিন্তু নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জের মাইয়া। হ্যাঁ একটু সাবধানে ভাইয়া, নারায়ণগঞ্জের মাইয়া, একটু সাবধানে ভাইয়া। বুঝতেও পারবো, তোমাকে ধরতেও পারবো। বাপি ভাই কই? তাকে তো দেখা যাচ্ছে না, বারবার একই কমেন্ট করে। এসে বসেন তো, আপনাকে দেখা যাচ্ছে না কেন?
উপরে বসতে হবে না, ওখানে আরো যাও, ওদিকে যাও। এবার ভাই আমরা যে প্রেসিডেন্ট প্ল্যান করতাম এরা প্ল্যান করছে কিছু না না এরা প্ল্যান করছে, আমাদের বারবিকিউ হচ্ছে আজকে। তো Yes. এরা কি Yes, জানি guys, plan আজকে আমরা এগুলো মেরিনেট করা হবে প্রায় 8টা মুরগি দিয়ে গাইজ আমরা আজকে বারবিকিউ করতেছি। আপনারা যদি চান মেরিনেট করা মানে দেখবেন, And খাবেন, আমরা লাইভে চলে দেখাবো, আসেন। কমেন্ট করেন। বাপ্পি ভাই কই দেখা যাচ্ছে না কেন? এই যে দেখা গেল। মুস্কানাপুর মন খারাপ কেন? মুস্কানাপুর মন খারাপ না, সে চিপায় পড়ে গেছে, কথা বলতে পারতেছে না। এদিকে আসো। স্মৃতি আপু লাভ ইউ। ভাইয়া ধরেন, কমেন্ট করেন আপনি। আচ্ছা আপনার হচ্ছে এমডি সামি ভাই আর কি কমেন্ট করেছে, না না না, না বলুন না। বলবো না। ওগুলো কমেন্ট পড়িস। বাপ্পি ভাই পেঁপেটা কি মিষ্টি ছিল? কোন পেঁপে খাইছিলাম ভাই? ওই যে আজকে যে ও আজকে আমরা পেঁপে যে ইয়া করলাম খেয়েছিল, না। হ্যাঁ। আমি জানি আর আপনার আমি তো খাই নাই, আপনি খাইছেন। ও কি মা মিষ্টি ছিল, মিষ্টি ছিল। কোনটা হয়েছে যেটা চুরি করলেন? চুরি না, পাকা জিনিস কোনো চুরি হয় না। পেয়ে গেছে তো পাখি। এখন আবার লিখছে মুস্তাইন আপুর বন্যায় মুস্তাইন এক অনলি ওয়ান এন্ড অনলি এই লোকে বাবা মায়ের একমাত্র সবারই সন্তান। দরকার আর নেই। কোনো বায়ো নাই ভাইও নাই, বোনও ওই নাই। একটা কন্টেন্ট আছে না, দুইটা মেয়ে দাঁড়ায় থাকে পেছন থেকে যাওয়া বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক সুন্দর বলবো, বলতে পারি না, তখন যারা বলে সে না অ্যান্সার দেওয়ার পরের জনটা বলে না যে সত্যি, তখন ওরা বলে ইয়েস ইয়েস। আচ্ছা এখানে হচ্ছে হোসেন সকাল ভাই শুধু লিখেছে এরা ভাই ছোট ভাই বাবা স্মৃতি আপু, I love you। আই লাভ ইউ। ভাই, বাপি ভাইয়া কিছু বলবেন, প্রতিবাদ না, করবেন? I love you আগে আপু বলেছে। ছোট ভাই ছোট ভাই ছোট ভাই ও আপু তো ঠিক আছে। আসলে আরে ভাইয়া- ছোট ভাই এটা ছোট ভাই ভালোবাসতে পারে না ছোট ভাই সকাল আসলে বাপি আরন ভাইয়া- ভাই আরন ভাই বাপি ভাইয়া আসলে এত পজিটিভ মাইন্ডেড, মানে তাকে নেগেটিভ কিছু বললেও সে ওটা পজিটিভলি নেয়, তাই না? অলসো স্মৃতি আপু হ্যাঁ, স্মৃতি আপু। সাইলেন্ট আর খারাপ ভাই ভাই কই কই? থাকে দেখা যাচ্ছে না। ও একবার আকাশ উঠে যাচ্ছে, একবার আরফাত আসতেছে। এক্সচেঞ্জ হচ্ছে। এই যে আরাফাত। এই যে হ্যালো এই যে আমাদের ড্যাশিং বয়, এই যে আমাদের ড্যাশিং বয়, দেখেন চুলের স্টাইল দেখেন। গাইজ ওর জন্য গান কোরিয়ান পাইলে আমাকে ইনবক্স করে দিন। একবারে Flight বিয়ে দিছে কিন্তু, BTS flight নাকি? দিছে। বিটিএস আর্মি কোরিয়ান বিটিএস আর্মি লাগবে, বিটিএস আর্মি। এই আপু ওই একটু দূরেই থাক বুঝলো না ডেঞ্জারাস। দেখ চাঁদ বসে। কি ব্যাপার 2008 আচ্ছা। দেখতেছে, তারপরে কমেন্ট কেন কই একটাই, ওই সোহেল মানে কি সকাল ভাই কমেন্ট খালি আমার সবাই My কমেন্ট করে dream, গাইস Serena Apu, I love you. I love you too. চাঁদপুরের মেয়ে ভাইয়া সবাই করবে। আপু কইছে না, আপু কইছে না। বাপ্পি না দুবাই গেছে, আমি দুবাই থেকে অলরেডি চলে এসেছি। Yes, বাপ্পি এখন কুমিল্লা। আবার রাতেই সকালেই আবার সেই চলে যাবে। দেখি ভাই এটা পরেই দিই। একজন লিখছে লাভ ইউ অল। আপনার লাভ ইউ ছেলেদের জন্য না, শুধু মেয়েদের জন্য নিয়ে নিলাম, কারণ ও মেয়ে। বিটি আপুর সাথে ভাই ওরা তো ফোন দিস না। কি 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 সমস্যা? বিথি আপুর সাথে কি হয়েছে, কেন আসে নাই? ইস, আপনাদের এই কিভাবে এটা আমরা অ্যান্সার দিব, কেন আসে নাই? আমি দরকার হলে একটা কাজ করি, ওই আপনারা ওনার পেজে লক দেন, কেন আসে না ওনার থেকে শোনেন। আচ্ছা, আমরা এটা এই তো বিষয়ে বলছে কিছু না, জানি না। সিয়ামের আগে বলছে না, আমরা আসছি সেজন্য আসে নাই, শেষ। এক্স্যাক্টলি। হ্যাঁ, আমরা আসছি তাই আসে। Yes, যেখানে আমরা যাবো সেখানে তারা আসবে। তারা আসবে না, কারণ আমরা উচিত কথা বলি এর জন্য, আরে আমাদের না, এই দোষ। আই ভাইয়া পটল শোনা লেগছে সবার মাঝে বিটি আপুকে মিস করছি। পটল শোনা। ওইসব পটল মটলই ভাইয়া ভাইয়া মারতেছে আমারে। ভাইয়া, কি শুরু হচ্ছে আপনার ভাই? এই দেখো এই কমেন্টটা পড়ো আচ্ছা, আমরা কিন্তু লাইভে ফান করতেছি, মানুষগুলো সবাই যার আড্ডা জন্য দিচ্ছি, ভাইরাল কিছু তাকে লিখে অবহেলা করছে কে কার জন্য ভাইরাল এই জানি কে না। কার জন্য ভাইরাল? আমি স্মৃতির জন্য ভাইরাল। আরে দূর এই কথা বললো না তাদের। কারো জন্য কারো একটা সিরিয়া। এতই ভাইরাল হতে পারে, আকাশ। সবাই 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 আচ্ছা, একটা বিষয় আমি বলি, আমার খুব খারাপ লাগছে যে বিষয়টা, সেটা হচ্ছে সিয়ামকে বা লিমাপুকে অনেকেই কমেন্ট করতেছে যে যাকে দিয়ে উঠলো তাকে চিনে না। আমি একটা বিষয় বলি, মানে ক্লিয়ার বলি, ওদের না উঠার কিছু নাই, উঠার কিছু নাই। ওরা জন্মগত বড় লোক, আর ওদের উঠার দরকারও নাই। গাড়ি বাড়ি সব আছে, ভিডিও করে ওদের খেতে হবে না, ভিডিও করে ওদের টাকা ইনকাম করতে হবে না যে কাউকে ইউজ করে উঠবে, ওদের উঠতে হবে না, ওরা এমনিতে উঠেই আছে, ওরাই আমাদেরকে টাকা দিয়ে উঠায়। ভিডিও করায়, বুঝছেন? এইটাই, ওদের উঠতে হবে না। এই জিনিসটা আমি মানে খুব খারাপ লাগছে যে জিনিসটা বারবার দেখি যে ওরা নাকি কাউকে দিয়ে উঠছে, কাউকে ব্যবহার করছে, ইউজ করছে, ইভেন এখনো আমাকে স্মৃতি আপুকে ইউজ করতেছে ওরা ভিউর জন্য বা উঠার জন্য। এগুলো কমেন্ট প্লিজ আপনারা আগে করবেন না। তুমি কিছু বলো এই বিষয় নিয়ে।
ওই যে উঠা উঠি ভালোভাবে বললে তো তাও হয়, আমাকে তো হ্যাঁ। ওরে আল্লাহ, আমাকে তো বলছে যে টাকা দিয়ে নর্তকী ভাড়া করে নিয়ে আসছে। এগুলা এগুলো এইভাবে একদম কথা উচিত না। বলতেছে। এগুলো একদম উচিত না। কি রে এই এটা নর্তকী এই যে আমরা হচ্ছে এটাকে ভালো করে নিয়ে এসছি গাইস। আরাস আড্ডা টাইম বয়স। জানেন এবার বস না ইয়া আকাশ আয় আরে জানিস না লিখছে সবাইকে আজ মনটা খুব খারাপ ছিল, বাট লাইভে জয়েন হয়ে মন ভালো হয়ে গেল। থ্যাংক ইউ আপু। মায়েশাস ক্রিয়েশন। জামাই কথা বলে না কেন? জামাই কথা বলে না? আসলে জামাই এখন শ্বশুর বাড়িতে, বাপের বাড়িতে যে ভয়েসে যেভাবে কথা বলছে সেটা শ্বশুর বাড়িতে বলতে পারছে না, সে একটু লজ্জা পাচ্ছে। আর আপনারা তো কমেন্টই করেন না, কি রিপ্লাই দেবো? এত মানুষ দেখতেছে লাইভ, বাট এত কম কমেন্ট। কমেন্ট আসতেছে কিন্তু কমেন্ট তোমার কাছে শো করতে স্লোলি। কমেন্ট আসতেছে। কি আছে এদের? কি খায়? এরকম গন্ধ পায় কে? কি জানি? আরে জোরে পড়ো কমেন্ট। আচ্ছা এই কমেন্টটা কি? আমি তো কিছুই বুঝতেছি না যে এটার মানেটা কি? স্মৃতি মেয়েটা ইন্ডিয়া গিয়ে লাইভ অন করছে, এটার মানে কি? হ্যাঁ লাইভ তো আমি করছি, বাট কিছুই তো বুঝলাম না। স্মৃতি ইন্ডিয়া লাইভ অন করছে, আচ্ছা এটা তো বুঝলাম না। ছোট লোকদের মতো কে এসব কমেন্ট করে? একটা মানুষকে নিয়ে এত ট্রল করার কোনো দরকার নাই। একজন কমেন্ট করছে সিয়াম ভাই বিয়ে করে ভাইরাল। হ্যাঁ হতে পারে, কারণ বিয়েতে প্রচুর অনুষ্ঠান হয়েছে, অনেক এনজয় করছে আমরা সবাই। বিয়েতেও খুব সুন্দর সুন্দর ভিডিও করতে, মানে বিয়েটা অনেক বড় সড়ো ভাবে করা হয়েছে, তো বিয়ের ভিডিওগুলোতে ভিউজ হচ্ছে, ভাইরালও হচ্ছে ভিডিওগুলো, এটা বলতেই পারেন। আমার খুব আবেগ চলে আসতেছে কান্না করো। আরে আমার ইমোশনাল লাইন শুরু করে দিলাম ধরো ধরো মুখুরো বাদলে দিনে তুই একটু কমেন্ট কর, তাও একটু বলবে। তুই আবার তো ভাইয়াটা দিস কেন খালি? কি রিডিং করতে পারো না? ভাইয়া নাচটা সুন্দর হয়েছে। কোন নাচ? আমরা তো অনেকবার নাচছি। সব নাচই সুন্দর। সিএম ভাই একটা ভয়েস দেন, আহারে তোর ভয়েস শোনার জন্য দেখ। এটা আমার বন্ধু ওই পাশে বসে কমেন্ট করতেছে। ও আচ্ছা, আমি করতেছিলাম। আচ্ছা কত ভিউ আছে? কত 3000 তোর মেসেজের ঠেলায় ভিউ কিছুই দেখতে পাচ্ছি না। 3200। 3000 এখন ভয়েস দেবে গাইস, এখন ভয়েস দেবে আমার বড় ভাই বাপি ভাইয়া বাপ্পি ভাইয়া। ভয়েস দিবা? কি ভয়েস দিবা? যে ঠগায় সে ঠগায়। ভাই এটা একটা ভালো একটা স্পিচ ছিল। ও না সিরিয়াস একটা স্পিচ দিছে। হ্যাঁ সিরিয়াস স্পিচ ছিল, যে মানুষ এটা উল্টা পাল্টা বানাই ফেলেছে। হ্যাঁ মানে ও না মোটিভেশনাল একটা ও না সিরিয়াস বলছে। উচ্চারণের জন্য বানিয়ে গেছে। আসলে ভাই তখন বাংলা ওয়ার্ডগুলো প্রপারলি উচ্চারণ করতে পারতো না। আপনার মুখে সত্যি একটা বলেন। কোনটা একদম লিখছে কি লিখছে স্বর্ণা শেখ পিঠা পুছার আড্ডা জমতেছে না। আমাদের এত টাকা পয়সা নাই ভাই, আমাদের এত টাকা নেই যে একজনকে লাইভে ভাড়া করে নিয়ে আসি। থাকবে তুমি সবাই একটু প্লিজ বোঝার চেষ্টা করেন, আমরা এখানে আড্ডা দিচ্ছি, মজা করতেছি, ফান করতেছি, সিরিয়াসলি কেউ কিছু নিবে এই যে খোঁচা নারই বা কি দরকার? কমেন্ট এগুলো করারই বা কি দরকার? কমেন্ট গুলো করেই তো বেশি সমস্যা। আর এদের একবারে অবস্থা খারাপ, মানে এরা পড়তে পারলেই বাঁচে কমেন্ট। আপনারা এগুলো বলেন না, আমরা বলতেছি, আমরা কিন্তু কমেন্ট করতেছি ভাই, আপনারা করতেছেন যে আমরা আর কি করতেছি আর কি। আপনাদের করা কমেন্ট গুলো পড়া হচ্ছে। কত পার্সেন্ট চার্জ আছে ফোনে? মুস্কান ভাই আমার দিক তাকাই আছে। বেশি বেশি করে না একটু। কি হয়েছে? একজন লিখছে লাইভ অফ সুরভি মুস্তারিন বিথির উপরে খেপলো কেন? তুমি খেপছো আমি কখন? কেন বলবো? আল্লাহ, আপনার উপর খেপিনি। কি ব্যাপার? যারা কমেন্ট করছে তাদের বলছে আমি বাবা। জাস্ট একটা কমেন্ট গুলো আসতেছিল, দ্যাটস আমি জিনিসটা ক্লিয়ার করে দিলাম। আমি কারো উপর খেপি। কেউ বলছে যে আমরা আসলে তারা আসবে না। শুধু স্মৃতি আপু, এই চুপ থাকো তো, আমি একটা কথা বলি। অনেকে মনে করতেছে স্মৃতি আপুর উপরে ফুল দোষ দিচ্ছে, যে স্মৃতি আপুকে মিন করে বলছে স্মৃতি আপু আসলে সে আসবে না। স্মৃতি আপুর সাথে ঝামেলা হতে পারে, তারা ফ্রেন্ড, কিন্তু আমাদেরকেও বলছে যে আমরা আসলেও নাকি আসবে না। আমি জানি না আমাদের সাথে কি সমস্যা বা কিসের সমস্যা, আল্লাহ ভালো জানে কি নিয়ে হিংসা বা কি নিয়ে সমস্যা, আমি জানি না। বাট এটা আমাদেরকেও বলছে, এই যে আমরা এখানে 4টা মানুষ আছি না, আমরা 4টা মানুষই সমস্যা। ঠিক আছে, এটা আসলে জানি না কার কোন
পাকা ভুইটা আমরা মই দিছি, কিন্তু পাকা আসলে ভাবে মই দিছি। আমি আসলে বিশ্বাসও করতে পারি না যে আসলে আমরা একটা বিয়েতে গেলে তারা আসবে, এটা কখনো কল্পনা করি নাই, কিন্তু আসলে তারা এটা বলছে, এটা একদম ডিরেক্টলি বলছে, সিয়ামকে বলছে, লিমাপুকে বলছে, সবাইকে বলছে Yes. যে আমরা বিয়েতে গেলে তারা আসবে না। আর আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলছি, সিয়ামও বলছে আজ থেকে আরো 3 বছর আগে থেকে, আমার বিয়েরও আগে থেকে ওর পেজ আমি প্রমোশন করি, সারা জীবন জাস্ট লিমিটেড ডিব্বাটা নিয়ে ভিডিও করি, আপনারা যেটা দেখতে দেখতে বোর, সেটা আমি এর পেজই প্রমোশন করি সারা জীবন। তো আমি তার বিয়েতে কেন আসবো না? সে আমাকে ইনভাইট করছে, আমার ভিতরে এত ইগো নাই। সেটা এক হিসাবে বিজনেস, সিয়াম হচ্ছে আমার বিজনেস পার্টনার, তাহলে আমি পার্টনারের বিয়েতে যাবো না? এটা মানে কেমন না, মানে কি বলবো বলেন। এখন এখানে আরো 10টা ব্লগার আসলো, ও যদি আরো 10 জনকে দিয়ে প্রমোশন করে, তারাও যদি আসবে, আমার তো এখানে কিছু এইটাই ভাই, এখানে আসলে এত মানে হিংসা করার কে কার ইনভাইট করবে এটা টোটালি ওর হ্যাঁ, ডিসিশন। এটা ওর মানে ওর নিজস্ব। যার প্রোগ্রাম সে ডিসাইড করবে কাকে কাকে ইনভাইট করবে। এখানে আমি বলার কেউ না যে অমুক গেলে আমি যাব না, এখানে আমি এটা বলতে পারি না। আমার যদি মন চায় আমি যাবো, মন না চাইলে আমি যাবো না। না, আমি না, পারমিশন দেওয়ার কেউ না। at last time আমি যখন এটা জানতে পারছিলাম যে এটা বলছে অফারটা সিয়ামদের করা হয়েছে, তখন আমি নিজে থেকেই বলছিলাম ঠিক আছে সমস্যা নাই, যেহেতু আমরা যাবো পরে যাবো, সমস্যা নেই, অনুষ্ঠানটা করে না, আমরা না হলে না যাই, যে ঝামেলাটা চাচ্ছি না, যেহেতু সে চাচ্ছে আর তোমরা যেহেতু, আমরা তো তাই সবাই যেটা জানি আমরাও তাই জানি, তো তাদের আসলে এই জায়গাটা তো সবাই অনলাইনে সবাই এটাই জানে, তাদের সাথে বেশি ক্লোজ ভালো সম্পর্ক। তো এই একটা কথা চিন্তা করে খালি বলছি যে না এই জায়গায় তারাই যাক, আমরা না হলে পরে যাবো। সিয়ামের আগে আমাকে বহুতবার বলছে যে আপু তোমরা আসো, ওর সাথে সম্পর্ক বললাম তো 3 বছরের সম্পর্ক, তো এর আগে অনেকবার বলছে আসো আসো আসো, বাট আমরা কখনো ঢাকা পর্যন্ত আসছি, ওদের বাসায় কখনোই আসিনি। কারণ কি, আমরা চাচ্ছিলাম না যে জিনিসটা অন্যভাবে মানে মানুষ পাবলিক নিক, কারণ আসলে তো আমরা ভিডিও করবোই, তো এই জিনিসটা অন্যভাবে মানুষ নিক আমরা কখনোই চাচ্ছিলাম না যে আমরা নিজেরা আসি, মানুষ উল্টাপাল্টা কমেন্ট করবে। বাট এটা যেহেতু বিয়ে, ওই ইনভাইট করছে, এখানে তো আসবোই। এখন এটা নিয়ে সমস্যা হলে তো কিছু করার নেই, যার সমস্যা হয়েছে সে আসলো না, এটাই। আচ্ছা আড্ডা দিয়ে মানে শেষ কমেন্টের রিপ্লাই আমি আপনাদেরকে বলি। মানে অনেকে বলতেছেন যে বিথি দিয়ে ভাইরাল হয়েছে, এখন বিথিকে চিনে না। এটা আমাকে বলতে পারবে না। মানে এটা আসলে আমি আপনাদের যেটা বলি, এটা কাউকে বলা উচিত না। মানে হয়তো বা বিথি ভাবি অনেক ভিডিওতেই আর কি বলে যে আমাকে দিয়ে অনেকে উঠছে, এই করছে। ঠিক আছে ভাই, উঠছে সে, আচ্ছা আমি মানলাম সে উঠাইছে, সে নিজে যেচে বার যদি টানে যদি নিজেই বাস নেয়, তাহলে এইটা মানুষের কি দোষ? আমি এটাই বুঝি না। সে একবার ঠগে, সে আবারও ঠগে, সে বারবারই ঠগে, মানে ঠগার আমি কিছু বুঝি না। সে মনে করেন বছরকে বছর ঠকেই যাচ্ছে। এটা মানুষের, যেমন ধরেন আমি একজনকে উঠাইলাম, ওর সাথে আমার একটা ঝামেলা, আমি এখান থেকে একটা শিক্ষা নিবো না যে ওই মানুষটাকে তুললাম, এই মানুষটাকে পরের জনকে তুললে পরের জন এই করবে। উনার সঙ্গে সবাই বলে মানে জাস্ট ঠগাই যায়, কি আর বলবো। অতএব আপনাদের একটা জিনিস বলবো যে আসলে যার যার প্রতিভা, যদি তার সঙ্গে থেকেও যদি সে ভিডিও করে, তার নিজস্ব একটা মেধা থাকে, ওই যে ভয়েসটা দেয় ঘরের মধ্যে, এটা বিথি ভাবে যে দিয়ে দেয় না, যে বিথি ভাবে একদম হাত করে টেনে উপরে তুলে দেয়, বিষয়টা এইরকম না। না অনেকেই হেল্প করছে, তার কাছে অনেক মানুষজনকেই হেল্প করছে, তার সাথে মানে তারা একটা সার্কেল নিয়ে সবসময় থাকে। আমরা যদিও সার্কেলের ভিতরে সবসময় ছিলাম না, আমরা জাস্ট ট্যুর গুলাতে জয়েন করতাম। এইটাই আসলে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল কেমন জানেন, আমাদের ভাবি ভাই এইরকম, নট এইরকম যে মানে হ্যাঁ কোনো তাদের সঙ্গে আমাদের কোনো স্বার্থ নিয়ে কোনো সম্পর্ক বা ভালোবাসা ছিল না। যেমন উনাদের সঙ্গে যারা ঘুরে অনেকে আছে, যারা স্বার্থ নিয়ে ঘুরে, যারা মনে করেন 24টা ঘন্টা ক্যামেরা এরকম করে অন করে রাখে। তো যাই হোক, এগুলো আসলে বলার কিছু নাই। একজন দুজনকে বলতে গিয়ে উনি সবাইকে হয়তো বলে ফেলে, হ্যাঁ এটাই, বাকিরা কষ্ট পায়, এইটাই যে ধরেন উনার সঙ্গে যারা থাকে তাদেরকে বলতে চাই, ধরেন সবাইকেই বলে ফেলে, এই আর কি। আচ্ছা যতক্ষণই চার্জ আছে সেটুকুই করি, বাদ দাও সে কথা, এখন বাকি কমেন্ট করি। না এই কথাগুলো মানুষ যে আগে থেকে বলা শুরু করে দিচ্ছে তা কিন্তু না, এই কথাগুলো আগে আসছেই কিন্তু ওখান থেকেই। আমরা এই কথাগুলো নিয়ে কাউকে খোঁচাইনি, আমি নিজে থেকে, বিশেষ করে আমি তো কোনোদিন মানে কাউকে নিয়ে এসে তো লাইভে এসে আগে থেকে তো এটা বলে যায়নি, যে তাই না, আমি তো এরকম কিছু করিনি। সে যখন বলেছে তারপরে মানুষ সেই কথা শুনে এসে তারপরে আমাকে সেই কথা নিয়ে কথাগুলো শোনাইতে লেগেছে। আমার কথা যে মানুষ না জানুক দুনিয়া, তারা তো খুব ভালো করে জানে এই জিনিসটা কাকে উঠাইছে, কে তাদের উঠছে কি না উঠছে, বললে ডিরেক্ট ক্লিয়ার করে না। অবশ্যই এই যে দেখেন, আমরা আজকে লাইভে আসছি, মানে আড্ডা দিতে আসছি, যদিও কমেন্ট করছেন সেই হিসেবে আমরা দেখেন ক্লিয়ারলি বলে দিচ্ছি, আমরা কারোর সঙ্গে কোনো নাটক করি না যে অমুককে উঠাইছি, ও এখন এই করছে, ইমোশনাল ভয়েস দিচ্ছে, আমরা এইরকম না। কোটি কোটি টাকা একজনকে ইনকাম করে দিচ্ছি, ঠিক আছে, ইনকাম করছে, যার রেজেকে যতটুকু আছে সে যতটুকুই করবে। এই জিনিসটা মানতে হবে, কেউ
কাউকে ইনকাম করে দিতে পারে না, এটা শুরু কোনোভাবে থেকে সম্ভব আমি না। রিকোয়েস্ট করে আপনাদেরকে একটা জিনিস বারবার বোঝাই যে দেখেন সবাই সবার সাথে একসাথে থাকলে মিশলে চললে সবারই কিন্তু একটা আছে যে রিজিকে যা আছে সেটা কিন্তু আসবে, কিন্তু এটা আসবে। আমার দ্বারা যদি কেউ 2 টাকা ইনকাম করে আর সেই কথা যদি আমি অফলাইনে অনলাইনে যদি 24 ঘন্টায় বলি তাহলে আমার প্রতিদান আমি অফলাইনেও পাবো না, অনলাইনেও পাবো না, ওপরওয়ালার কাছে গেলে আমি ওপরেও পাবো না, আমি কোথাও এই অবদান পাবো না। তো কারো উপকার যদি আপনি করে থাকেন সেইটার খোটা না দিতে হয় না, আর এই খোটাটা যদি আপনারা কখনো পেয়ে থাকেন লাইফে তাহলে এটা বুঝতে পারবেন যে এটা কষ্টটা ঠিক কতখানি। সেটা একবার 2বার 3বার ওকে ফাইন, বাট এরকম কথায় জীবনে সারা জীবন রিপিট যদি আপনি শুনবেন তখন আপনি চাইলেও ওই জায়গাটা আর কখনোই থাকবে না, যে জায়গাটা আপনি তৈরি করতে চাইছিলেন কিন্তু সেই জায়গাটা অটোমেটিকই নষ্ট হয়ে যাবে। এইটা না যে কেউ টাকার মুখ দেখেছে বলেই আপনাকে ছুঁড়ে ফেলে দিছে, না ভাই টাকার মুখ এইটা কেমন কথা যে কেউ টাকার মুখ দেখলে ছুঁড়ে ফেলে দেয়, হয়তো বা আশেপাশে এরকম ঘটে কিন্তু সবাই কি তাই করবে? সবাই তাই করে না ভাই, সবাই তাই করে না, বুঝছেন? কিছু সময় নিজের ভুলের নিজের দোষের নিজের ইয়ের কারণেও অনেক সময় হয়। আর মানুষের অলওয়েজ ডমিনেট যে জিনিসটা যে আমার একমাত্র পৃথিবীতে আমার কোনো দোষ থাকতে পারে না, কোনো ভুল থাকতে পারে না, কোনো অপরাধ থাকতে পারে না, সম্পূর্ণ দোষ শুধু আমার সাথে যারা চলে মিশে উঠে বসে শুধুমাত্র তাদের। এই জিনিসটা মনে করে যদি আপনি মিশেন পৃথিবীর সবার সাথে তাহলে দেখবেন যে কেউই আপনাকে ওই জায়গাটা শুরুতে যে জায়গাটা দিবে আপনাকে সম্মানের জায়গায় ভালোবাসার জায়গায় সেটা কেউই আপনাকে দিবে সবাই না। দোষী শুধু ওরা। ঠিক আছে না সবাইকে দিয়ে আমি এই এক্সাম্পলটা দিচ্ছি আসলে যে এই জিনিসটা তো বোঝা লাগবে ভাই, কষ্ট সবারই আছে, ভালোবাসা আপনারা অনলাইনে দেখেছেন কিন্তু মানে যতগুলো মানুষ মানে করেন আমার সাথে যদি মোস্তারিন এখন মিশে তো মোস্তারিনের প্রতি আমার যে ভালোবাসাটা বা ওর প্রতি যে আমার ভালোবাসাটা থাকবে এটা কিন্তু যখন নষ্ট হয়ে যাবে তারপরেও কিন্তু একটা কোথাও না কোথাও সফট কর্নার কিন্তু থেকে যায়, আমার প্রতিও থাকবে ওর প্রতিও থাকবে, কিন্তু এই জিনিসটা একেবারে নষ্ট হয় কখন? ও আমার ছোট কিন্তু তবুও আমার উচিত আমার ওকে অতটুকু রেসপেক্ট করা। অবশ্যই একতরফা তো সবকিছু চাইলে হবে না, একতরফা তো কোনো কিছু এক্সপেকটেশন ওভার এক্সপেকটেশন করে জোর করে সবকিছু পাওয়া যায় না। জোর করে তো সবকিছু পাওয়া যায় না, বিশেষ করে সম্মান সম্মান জিনিসটা earn করে নিতে হয়, Yes, এটাই আর সম্মানটা ধরেও রাখতে হয়। সম্মান জিনিসটা পাইতেও হয়, ধরে রাখতেও হয়। যাক আমরা এইসব বিষয়ে কথা বলতে চাই নাই, কিন্তু আসলে অনেকেই কমেন্ট করে না, আমরা যেহেতু রিপ্লাই না দিই অনেকেই কমেন্ট করে যে হ্যাঁ হয়তো বা ওদেরই সমস্যা বা এই, তাই আমরা জাস্ট একটু ক্লিয়ার করে দিলাম যে ভাই আমাদের কারোর সঙ্গে লাগেও নাই, কোনো সমস্যাও হয় নাই। না এই বিয়েতে Just- আসার পর থেকে মানে আমি ওকে এই কথাও বলছি যে দেখো মনে হচ্ছে কি আমরা যেতে যেতে একদম ট্রোল সেন্টারে চলে আসছি, এমন একটা অবস্থা যে আমরা মানে যে বাস নিচ্ছি ঘরে এরকম যে কমেন্ট সেকশনে ঢোকা যাচ্ছে না এরকম, তাহলে কি আমরা এই বিয়েতে ওর ইনভিটেশন আমরা অ্যাকসেপ্ট করে পাপ করে ফেললাম? এরকম একটা অবস্থা এখানে হয়ে গেছে, তাই আমরা যে যার জায়গা থেকে বিষয়গুলো ক্লিয়ার করলাম। হ্যাঁ ভাই এখন এটাই যে আমরা কেন খারাপ থাকবো ভাই বলেন? আমাদের যদি বিন্দু পরিমাণ কোনো দোষ না থাকে আমরা মানুষের মানে আপনাদের কাছে আমরা কেন খারাপ থাকবো? না খারাপ ভালোর কিছু নেই, জাস্ট কিছু মানুষ জিজ্ঞেস করতেছে আমরা সেগুলো না রিপ্লাই এইটাই না, অনেকে আছে ভিডিওতে এসে কমেন্ট করে, অনেকে আছে। খারাপ ভাবার কিছু নেই, এখানে খারাপ ভাবার কিছু নেই। কেউ কাউকে ইউজ করতেছে এই ধরনের যে কমেন্ট গুলো আপনারা বারবার বলেন এগুলাতে জাস্ট আমি এই কমেন্ট গুলাতেই কষ্ট পাই, এছাড়া কিছু না। যে ইউজ করা ব্যবহার করা কাউকে বা কাউকে দিয়ে কিছু করা এই জিনিসটা আমি মানে আমার খুব কষ্ট লাগে। এখানে যে কয়েকটা মানুষ আমরা আমাদের সবারই একটা ফেস ভ্যালু আছে, আমাদের সবারই পেজে ফলোয়ার্স আছে, আমাদের সবারই ভিডিওতে ভিউজ হয়, বাট হয়তো একজনের ভিডিওতে ভিউজ বেশি হয় বা একজনের ফলোয়ার বেশি, তো আপনারা তাকেই লিডার ভেবে ফেলেন বা মনে করেন যে তার দ্বারাই হয়তো বাকিগুলাও সব চলতেছে। আপনারা এখানে এই সেক্টরে লিডার কেউ নাই আর কি। আচ্ছা এরকম আপনারা ভেবে ফেলেন, এরকম কিন্তু কিছু নাই। Leader কেউ নেই। এই যে একটা কথা বলি, এখানে যে স্মৃতি আপু আছে, আমি আছি, মুস্কান ভাবি আছে, আমরা তিনজন কিন্তু এমন ভাবে থাকি তিনজনকে রেসপেক্ট করতেছি এখানে, বাট এখানে আমাদের মধ্যে কেউ কিন্তু লিডার কেউ নেই। লিডার নাই যে ওই বলবে ওইখানে বসে থাক, ওখানে এটা বসে করতেই থাকবে হবে। এইটা না কেউ লিডার নেই, আমরা তিনজনকে যথেষ্ট রেসপেক্ট করতেছি এখানে যে কয়েকদিন আসছে আমরা এইরকম। এখন বিষয়টা কি আপনারা হয়তো এরকম ভাবেন যে তার 1 মিলিয়ন ফলোয়ার আমার 1 মিলিয়ন, তার 1.5 কি 2 মিলিয়ন, তাহলে সে লিডার, এরকম আপনারা মনে করেন যে যার ভিউ বেশি বা ফলোয়ার বেশি সেই হয়তো লিডার, সেরকম কিছু নাই। আর একটা কথা বলি, যদি দেখে না এই যে একটা আরেকটা এক্সাম্পল আসে যে সিয়ামের ফলোয়ার 1 লাখ, আমার ফলোয়ার 1 মিলিয়ন, তাই না? এখন সিয়ামের বিয়েতে আমি আসছি ভিডিও করতেছি, এখন পরবর্তীতে আপনারা কি বলবেন যে আমার দ্বারা সিয়াম ভাইরাল হয়েছে, আমার দ্বারা সিয়াম উঠছে, মানে কি আপনারা আমাকে চিনেন বলে সিয়ামকে চিনছেন বলে সিয়ামকে এই কথাটা শুনতে হবে। কিন্তু আমার প্রশ্নটা এখানে যে সিয়ামের বিয়েতে যে আমি গেলাম, আমি যে ভিডিও করলাম তাতে আমার কি ফায়দা হলো না?
আমি কি ইনকাম করতে পারলাম না, আমি কি ফলোয়ার গেইন করতে পারলাম না, আমাকেও কি দুইটা মানুষ আরো বেশি চিনলো না? ফায়দা তো দুজনেরই হলো, তাই না? ফায়দা ওরও হয়েছে, ফায়দা আমারও হয়েছে, কিন্তু এইটার ফায়দা আমি কেন বারবার সুযোগ নিয়ে আমি এটার খোটা ওকে আমি সবসময় দিতে থাকবো বা সারা জীবন এটা শুনতে হবে কেন? এটা তো মানে নাই। ও যদি পরিশ্রম করে, ও যদি ভিডিও কন্টিনিউ করে, ও যদি ওর পেজটাকে ধরে রাখে, ওর কন্টেন্ট ঠিক করে, তাহলে ও আমার দ্বারা কেন? ও একলাই উঠতে পারবে দুনিয়া থেকে কেউ কাউকে ছাড়া। আচ্ছা আমাদের এই রাজশাহী টিম বাদ দেন, এটা বাদ দিয়ে বাংলাদেশে কি আর কোনো ব্লগার নাই? এটাই হচ্ছে কথা ভাই। এই রাজশাহী, আমাদের রাজশাহী ছাড়া গোটা বাংলাদেশে অনেক ব্লগার আছে যাদের 1 মিলিয়ন 2 মিলিয়ন মানে 10 মিলিয়ন ফলোয়ার আছে, ঠিক আছে? তারা কিভাবে বুঝতে পারে? আজ পর্যন্ত আমার দ্বারা তো একটা মানুষের হইলেও তো উপকার হয়েছে, বা একটা মানুষের জন্য একটা মানুষের তো ভিউ হয়েছে, ফলোয়ার হয়েছে। কখনো কি শুনছেন স্মৃতির মুখ থেকে যে স্মৃতি এই কথাটা এসে কোনোদিন বলছে যে আমার জন্য 1 কোটি কোটি টাকা ইনকাম করছে? আমার জন্য অবভিয়াসলি আমার উসিলাতে আছেই, প্রমাণ আছে, এরকম সবাই জানে, কেউ না জানা নাই, সবাই আছে যে কোটি টাকা ইনকাম করছে। এটা সত্যি আছেই, অবশ্যই আছে, কিন্তু তবুও কখনো কি দেখছেন যে স্মৃতি এসে কখনো বলছে যে আমার দ্বারা কেউ কোটি কোটি টাকা ইনকাম করছে, আমার দ্বারা কেউ ফেমাস হয়েছে, আমার দ্বারা অনেক বড় ব্লগার হয়েছে? কখনো বলবো না। কেন বলবো? তার রিজিকে ছিল বলে সে পাইছে, সে হয়েছে, এটা মানতে হবে আমাকে। আমি কেন এটা বলবো? আর আমার কথা, আমাকে যদি সে সম্মানটা শুরু থেকে করে আসছে, সেই সম্মানটা ধরে রাখার দায়িত্বটাও আমার। আমি যদি তাকে কথায় কথায় এই কথাগুলো শোনাই, সে তো আমাকে ওই প্রথমে যে সম্মানটা করে আসছে আমার জীবনে, সেটা তো কখনোই করবে না। আমার দ্বারা যে উপকার হয়েছে সেই উপকারটাও সে মনে রাখবে। এটাই শুধু একটা উসিলা ভাই, এছাড়াও মানে কিছুই না। না, অনেকেই আছে, শুধু উসিলা না, অনেকেই হয়তো হেল্প করছে, বাট এই সার্কেলটাতে সেটা আসছে না। এখানে আমরা যে কয়েকজন আছি এখানে সেটা আসতেছে না, আমার মনে হয় অনেকেই আছে। যাই হোক, আমরা তো আসছি, আমরা প্ল্যান করে আসলাম এইটা যে আমাদের হলো বারবিকিউ করব। বারবিকিউ করার আগে আমাদের যে ওই যে কি চিকেনটা কি করে রাখলাম, হ্যাঁ, তো চিকেনটা ই করে রেখে আমরা ভাবলাম যে তাহলে এটা এই ফাঁকে আমরা একটা লাইভ আড্ডা করে ফেলি সিয়ামের আইডি থেকে, যেহেতু সবাই বলতেছিল সবাইকে নিয়ে একটা লাইভ করে। না, অনেকে বলতেছিল সিয়ামের আইডিটা বড় করার জন্য। সিয়ামের আইডি বড় করে কি করবে ওই বললেন। আমাদের সবাই এক একজনের আইডি আছে, তো আমরা ভাবলাম যেহেতু ও আসলে নতুন বর, হ্যাঁ, আর ও বলতেছিল আপু আমরা সবাই মিলে একটা আড্ডা দিই, হ্যাঁ, সেই কারণেই ভাবলাম যে তাহলে তোর আইডি থেকেই লাইভে যা, আমরা তোর আইডি থেকে আমরা তাহলে আড্ডা দিই। সেই কারণে আসলে আমরা আড্ডাটা লাইভে এসে দিচ্ছিলাম, কিন্তু আমরা শুরু থেকে এটা বলে আসছি যে আমরা টোটাল কমেন্ট ইগনোর করবো, আমরা জাস্ট এনজয় করবো। কিন্তু আমরা কমেন্টে এমন গালাগালি করছেন, এমন ভাবে কথাগুলো শোনাচ্ছেন যে সবাই দেখেন যে সবাই আমাকে বলেন না আমি রিপ্লাই করি কেন, সবাই রিপ্লাই করবে। ভাই আপনাকেও যদি লাইভে এভাবে কেউ কথা বলে আপনিও থাকতে পারবেন না, বুঝছেন? বাদ দাও, আমরা হচ্ছে আজকে চিকেন বারবিকিউ করব। আমরা সব মশলাপাতি দিয়ে সবকিছু ম্যারিনেশন করছি, করে এখন এসে ওয়েট করব, তাই ভাবলাম লাইভ করি, এই আর কি, এর জন্য লাইভ। আচ্ছা, একটা মেয়ে কমেন্ট করছে, ইসরাত জাহান, সিয়াম ভাইটারে অনেক সুন্দর লাগে। সিয়াম, হোয়াটস ইওর ওপিনিয়ন? দেখো আমি বিবাহিত, আমার একটা সুন্দর বউ আছে, কস না কে? অবশ্যই আমার একটা সুন্দর বউ আছে। নাও দেখো, কেউ ধোয়া তুলছি না, মিল থাকলে কেউ এত কথা বলে না, সে চুপ আছে, আপনারাই শুধু তার নিয়ে সমস্যা। এইটাই তো আমরা রিপ্লাই করলাম যে আমরা আসছি আড্ডা দিতে, আপনারাই তো কমেন্ট করতেছেন, পড়েও ফেলতেছে। যে এখন প্রীতি আপু আমাকে দেখালো, আমি মুখ দিয়ে গড়গড় করে পড়ে ফেললাম, আপনারা কমেন্ট করেন না। স্মৃতি আপুর যেদিন ডিভোর্স হয়েছে ওই দিন কান্নার ভিডিও দেখে স্মৃতি আপুরের চিনতির সাথে বৃদ্ধি রে চিনলাম ওইখান থেকে। হ্যাঁ, এক একজনকে এক এক জায়গা থেকে চিনতে পারেন, হয়তো তার মাধ্যমে অনেকে আমাকে চিনছেন, আমার মাধ্যমে তাকে চিনছেন, তার মাধ্যমে আমাদেরকে চিনতেছেন, আমাদের মাধ্যমে তাকে চিনতেছেন, হইতে পারে না বিষয়টা। আমাকে কি নতুন করে কেউ চিনতেছে না, এটা কোনো কথা? ডে বাই ডে আমাদের ফলোয়ার বাড়তেছে, নতুন মানুষ আমাদেরকে চেনা শুরু করতেছে, তাই না? হতেই পারে সবাই যে 3 বছর 4 বছর আগে থেকে আমাদেরকে চিনবে এমন তো কিছু না। হতে পারে কেউ আমাদেরকে চিনে না, এই লাইফটাই তার মানে এই লাইফটাই তার কাছে ফার্স্ট টাইম গেছে, এটাও হতে পারে। এই লাইভের মাধ্যমে আমাদের সবাইকে চিনলো। আর একটা কথা, আমার যে কোটের ভিডিও নিয়ে মানুষ কমেন্ট করে, এটা আমাকে আসলে খোঁচানোর জন্য বলে বা আঘাত দেওয়ার জন্য বলে, কিন্তু আমি একটা কথা বলি যে ওই ভিডিওটা আসলে কিন্তু আমি করিনি বা আমি আপলোড করিনি। ভিডিওটা সেই পোস্ট করছে না, আচ্ছা যেই করুক, কিন্তু মানুষ আমাকে এইভাবে কথা শোনায়, এইভাবে কথা বলে যে আমি নাকি আমার এই ডিভোর্সের ভিডিও দিয়ে নাকি আমি ভাইরাল হয়েছি, এই জন্যই নাকি আমি সিম্প্যাথি লি এইলি সেইলি। কখনো আমি এই ভিডিও পোস্ট করিনি বা কখনো আমি ভিডিও দিয়ে আমি ইনকাম করতে চাই, বাট এটা আমার একটা এক্সপেকটেশন ছিল যে হয়তো এটা ক্লিয়ার, কারো কাছে সবার কাছে একটা জিনিস ক্লিয়ার করে দেওয়ার দরকার ছিল, কিন্তু সেই জিনিসটা আমি পাইনি অবশ্য।
সেটা আমার ভাগ্য, সেটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না। কিন্তু আমি আমার ডিভোর্সের ভিডিও আমি দিয়ে কারো কাছেই ভাইরাল হতে চাইনি, বা হয়েও নি, বা দিও নি, ওই ভিডিও দিই না। এখন সেই ভিডিও থেকে যদি আপনারা আমাকে চিনে থাকেন, এটা আমার ব্যর্থতা না ভাই, আমি এখানে কিছু করি নাই যেটার জন্য আমাকে সারা জীবন কথা শুনে আসতে হয়েছে, আজ পর্যন্ত এই কথা শুনতে হয়েছে। ডিভোর্সের ভিডিও দিয়ে কামাই করছে, অবশ্যই কামাই করছে, ফায়দা দিচ্ছে। এটা ওটা ওই সময় ওটা বাদ, ওই টপিক বাদ। কিন্তু আমাকে মানুষ এটা নিয়ে সারা জীবন, মানুষের তো এটা জানতে আমাকে সারা জীবন এটা নিয়ে স্মৃতি তো আমাকে এসে বলে নাই যে আমার ভিডিও করো, আমি কান্না করতেছি, এখানে আমার ডিভোর্স হয়েছে, একটু ভালোভাবে তুলে ধরো মিডিয়াতে। আর আমাকে কেউ পেজ খুলে দেয়নি, আমাকে কেউ ধরে ধরে ভিডিও করে দেয়নি। আমাকে পেজ খুলে দিছিল আকাশ, আর জোর করে আমাকে পেজ খুলে দিছিল আকাশ। ওই আমাকে বারবার করতো ভিডিও, আর আমি ভিডিও করতাম। আমার মাকে দিয়ে ফার্স্ট আমার ভিডিও, আমার মনিটাইজেশন আসছে আমার পেজে, আমার মাকে একটা কানের দুল কিনে দিছিলাম, সেই ভিডিও থেকে আমার মনিটাইজেশন আসছিল ভাই। তো স্ট্রাগল লাইফ করে, মানে ভিডিও জগতে স্ট্রাগল করে আসছি, রিয়েল লাইফের কথা না হলে বাদই দিলাম। রিয়েল লাইফে কি হয়েছে না হয়েছে, কি করছি না করছি, এগুলো না হলে বাদই দিলাম। আমি সারা জীবন অনেক ব্লেম নিয়ে নিয়ে আসলে থাকছি। আর প্রথম কথা, এই যে এখানে লিখছে ইয়াসানা লিখছে যে আমাকে বস্তিতেই পড়ে থাকতে হতো। ভাই কেউ কারো হাত ধরে নিয়ে এসে যদি আপনাদের কাছে এটা মনে হয় যে আমি বস্তিতে ছিলাম, তাহলে একটু যে খোঁজ নিয়ে দেখেন যে আমি বস্তিতে ছিলাম কিনা কখনো। আমি আমার জীবনে, আমি ব্লগিং লাইফে আসার আগেও আমার লাইফ পার হয়েছে, স্টাডি কমপ্লিট করেছি, ফ্যামিলিতে থেকেছি, বাবা মা আছে, সবকিছু নিয়েই আমার জীবন বড় হয়েছে। বস্তিতে থাকি না, ঠিক আছে, খোঁজ নিয়ে দেখে আসেন। অ্যাচিভমেন্ট কে আসলে বসতে ছিল একটু ভালো করে বলুন। দিয়ে আব্বু একজন লিখছে শব্দ জনগণের, জনগণ সব আগুন লাগাইছে, সে তো চুপ আছে। আসলে আমারও তাই মনে হচ্ছে, প্লিজ আপনারা এইসব কমেন্ট করেন না, আমরা চাই না এই সঙ্গে কোনো কথা বলতে। এক কথায় গিয়ে সব ক্রেডিট মানুষকে, মানে ক্রেডিট বলতে গেলে উসিলা মানুষকে দিয়ে সম্মান করা উচিত, কিন্তু ফুল মেইন ক্রেডিটটা কিন্তু আল্লাহকে দেওয়া উচিত, আর তারপরে নিজেকেও দেওয়া উচিত। কারণ আপনার নিজের ট্যালেন্ট না থাকলে, আপনার নিজের যোগ্যতা না থাকলে চাইলেও সবাই সবকিছু করতে পারে না। এখন গণহারে ফেসবুকে মনিটাইজেশন দিছে, গণহারে দিছে, যে পায় সেও দিছে, যে না পায় তারও দিছে। পিকচার আর পোস্ট না পারে তো কি লেখে কি না লেখে কি করে নিজেরাও জানে না, পোস্ট করে 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 ইনকাম করার ট্রাই করতেছে না। সুযোগ পেলে কেউ এই হাতছাড়াটা করে না, সবাই ইনকামের সুযোগ পেলে সবাই করতে থাকে। দেখো একজন কি লেখছে, বাপ্পি ভাই আমার ক্রাশ। এরে আল্লাহ কি লাগে, প্রত্যেক লাইভেই লাগে। যাই হোক, উম্মে হানি এটা কে, কোন উম্মে হানি? এটা তো মধু, মধুর মুখে এরকম মানে হানি কি আর বলবো, লেখছিস কি আমি ভালো আপনার আগের জামাইয়ের সাথে নাচতাম, তোর জামাইয়ের সাথে নাচতাম না, এটা খালি মাথায় রাখ। একজন লিখছে বাপ্পিকে দেখলে শরীর জ্বলে, তো শরীরের মধ্যে আরেকটু কেরোসিন ঢেলে দে। এই আপু এটা পড়ো, থামো একটু, ঠান্ডা হও। হ্যাঁ কাদা সুরজ। আচ্ছা টপিক চেঞ্জ করতে। দাঁড়াও একটা কমেন্টে রিপ্লাই করি। একজন লিখছে মুস্তাকিনের মুখ ফুটছে, ভদ্র শয়তান। আমি একটা কথা বলি, আপনি যদি কিছু না করেন, আপনি নিজে আপনি যখন সিঙ্গেল লাইফে আসছেন, আপনার কেউ নাই, তখন থেকে আপনি নিজে পেজ খুলে নিজে মায়ের সাথে, বোনের সাথে, ফ্রেন্ডের সাথে ভিডিও করে 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 এই জায়গায় আসছেন। একজনের পেজ প্রমোশন করছেন 3 বছর, তার বিয়েতে আসছেন, আপনার কোনো দোষ নাই, আপনাকে তারপরও কথা শুনতে হচ্ছে। তাহলে কি আপনি তখনও ভদ্র হয়ে থাকবেন, মানে চুপ থাকবেন? আমি তো এখন অভদ্রতার কিছু করতেছি না, আমি জাস্ট কিছু কথা ক্লিয়ার করলাম, তাতে এরকম কমেন্ট করতেছেন। আচ্ছা ভাই, উচিত কথা কি বলবে না বলেন, অন্যায়ের প্রতিবাদ যেটা সত্যি এটা আমরা বলবো না বলেন? নাকি আপনারা সত্যিটা জানতে না চান? না, জানতেই চান না, আমরা চুপচাপ থাকি, আমাদের গায়ে মিথ্যাটাই জানাই। হ্যাঁ, মিথ্যা, আমরা ইমোশনাল ভয়েস দিয়ে আমরা মিথ্যা বলি নাকি মানে মেজরিটি মানুষের কমন সেন্সের অভাব? আপনাদের মনে কমন সেন্স নাই? এইটাই যে মানে একটা মানুষ লাইভে এসে ডিরেক্টলি নাম ধরে বা যেটাই হোক, যেটা হইছে আমরা একটাও বানাই বলি নাই। আপনারা যদি প্রুভ করে দিতে পারেন যে আমরা এর একটা কথা বানাই বলছি, মানে এরকম না, সিয়াম নিজে বলছে। ওইসব কথা বাদ দাও, আমরা নিজেদের লাইফের স্ট্রাগলের কথা শেয়ার করতেছি। স্মৃতি আপু বললো, আমি বললাম যে কিভাবে ভিডিও সেকশন, মানে ভিডিও সেক্টরে আসছে আর কি। এইখানে মুখফুটার, ভদ্র শয়তান এইসব কমেন্ট কেন আসবে? এইটাই। যাই ভাই, আমরা আপনাদের সবাইকে ভালোবাসি, আপনাদের ভালোবাসার সাপোর্টের কারণে আজকে আমরা এত দূর, এই আর কি, আপনাদের জন্য লাভ
মুস্তারিন আপু এত কথা বলতে পারে, মুস্তারিন কিন্তু ভদ্র, এটা মানতে হবে। হ্যাঁ, কথা সবাই বলতে পারে, কেউ কেউ অবশ্যই ভাই উচিত কথা বলতে হবে না। এখানে অনেকে ঠিক কমেন্ট আছে, করছে উচিত কথা বলতে হবে। মুস্কান ভাবি চুপ আছে কেন? মুস্কান ভাবি চুপ আছে কারণ আমাদেরকে যেটা শুনতে হয়েছে বিয়েতে এসে তাকে শুনতে হয়নি। এইটাই সে তার ননদের বিয়ে খাইছে, কিন্তু আমার সিয়াম মায়ের পেটের ভাইও না বা ফাইজা নিজের ননদও না, তার সেক্টর আলাদা। বাট আমাদেরকে শুনতে হয়েছে যে এই 4টা মানুষ যদি যায় আমরা যাবো না। এই নিয়ে আপনারা অনেক কমেন্ট করছেন যে তোরা তাহলে গেছিস কেন? হ্যাঁ, তো তোরা গেছিস ভিউ কামাইতে আরে বা তোদের বা আমাকে বলছে কি যে যার মাধ্যমে চিনছে সে যায়নি, আমি গেছি। আমি কারোর মাধ্যমে সিয়ামকে চিনিনি। সিয়াম নিজে আমাকে খুঁজছে কারণ আমার ভিডিওতে ভিউ আছে, আমার ভিডিও আমাকে দিয়ে প্রমোশন করালে ওর লাভ হবে, ওর প্রোডাক্ট সেল হবে, সেজন্য ও আমার সাথে ডিল করছে, আমাকে টাকা দিয়ে ভিডিও করছে, এবার এখনো করি। আমার সাথে ওর সম্পর্ক সেই জায়গায়। তো এখানে যদি আপনারা অন্য কাউকে নিয়ে আমাদের মাঝখানে খোঁচাখুচি করেন যে আমার সাথে ওর পরিচয় অন্য মাধ্যমে, আমরা আসছি কেন, এগুলো তো আমি সব কথা সবাই জানে ভাই। আমি এখন কথা বলতেছি, আমার মুখ থেকে এরকম কথা আপনারা কখনো শোনেননি, তাই আপনাদের কাছে এরকম লাগতেছে যে ভিডিওতে ভয়েস ওভার দেয় অনেক সফট ভয়েসে, বাট এখন এত রুডলি কথা বলতেছে এই মেয়ে। হ্যাঁ, মানে আমাদেরকে আসলে এভাবে কেউ এর আগে মানে এরকম মানে করেও নাই, এর লেগে আমরা এর আগে কখনো বলিও না। এটাই আসলে আমি কারোর সাথে না লেগে আপনি যদি চুপচাপ থাকেন, চুপচাপ ভাবে চলাফেরা করেন, তাও যদি মানুষ আপনাকে খোঁজাখুঁজি করে তাহলে আসলে চুপ করে বসে থাকা আচ্ছা, আমার বাদ দাও, কোনো বাদ দাও, বোকামি। আমাদের চিকেন মনে হয় ম্যারিনেশন হয়ে গেছে already। আচ্ছা চলো, আমরা আর বেশিক্ষণ থাকবো না। আমি এই যে এই কমেন্টের উত্তর তো না দিলে আর পারলাম না। বাপ্পি হচ্ছিল স্মৃতির টাকায় বসে বসে খাচ্ছে। বাপ্পির যা আছে তা আপনি এবং আপনার বাপ দাদা এবং আপনার তারও যদি বাপ দাদা থাকে তাদেরকে বসিয়ে খাওয়ানোর মতো অ্যাবিলিটি ওর বা ওর ফ্যামিলির আছে, আলহামদুলিল্লাহ। আর সিয়ামেরও আছে, সিয়াম কাউকে দিয়ে উপরে উঠে নাই, উঠতে হবে না, ভিডিও করে টাকা ইনকাম করতে হবে না। এই তো ইভেন আমাদের সবারই আছে, আমরা নিজেরা ভিডিও করলে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, আলহামদুলিল্লাহ। আমাদের কারো মাধ্যমে আরো বেশি আমাদের কোনো views লিডার লাগবে না। তাই যদি কপিরাইট 20টাও খাই আমাদের তাও কোনো লিডার লাগবে না। আসলে ভাই এখনকার যুগটাই এরকম, ঠিক আছে? আপনি একটা উচিত কথা বলবেন, আপনাকে ধরেন আপনি একজনের বিরুদ্ধে একটা উচিত কথা বলছেন, আপনাকে হয় রাস্তাঘাটে ধরে মারবে বা শাসাবে। আপনি যদি ভিডিও করেন আপনাকে ফেক কপিরাইট দিবে, পেজ নাও থাকতে পারে, পেজ নষ্ট। আসলে কি জানেন, মানে আপনি যে সত্য বলবেন, উচিত কথা বলবেন, এই যুগটাই এখন বাংলাদেশে নাই। এর লেগে মনে করেন কেউ উচিত কথা বলতেও চায় না। সবাই কিভাবে জানেন, যে থাক এভাবে আসি, এবার তো ভালোই হচ্ছে, এভাবে চলতেছে, আচ্ছা একটু চাপ লাইনে এভাবেই চলি। তো এভাবে আসলে সবাই মানে এভাবে, কিন্তু আসলে বলে না, মানুষের কিছু মানুষের মানে যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন আর কিছু করার থাকে না, তখন মানুষ এভাবে সত্যি পরপর করে বলতে থাকে। আমাদের আসলে বিষয় এ হয়ে গেছে। লেক্সেস ছি এত খারাপ, এরা আমরা কি করলাম? আমরা উচিত কথা বলছি তাই। আপনারা নিজেরাই একটু রিসার্চ করেন যে আসলে মানে এরা যেহেতু বলতেছে, আপনারা নিজেরা একটু রিসার্চ করে দেখেন বিগত দিন বা এখন, মানে যেটাই হোক আপনারা নিজেরাই দেখেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমরা আসলে সত্যি বলছি নাকি মিথ্যা বলছি। আসলে আমরা কারোর টাকা খাইও না, কারোর টাকা চলিও না, কারো মানে পায়ে তেল মেরেও চলি না। আসলে এরপরেও যদি কেউ আমাদেরকে কিছু বলে, এটা আসলে মেরে নেওয়ার মতো না। এটা হচ্ছে নিজে কষ্ট করে আমি রান্না বান্নার ভিডিও করি, রেসিপি ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি। আমার স্বামী বেচারা টেস্ট করে করে বলে মজা হয়েছে। এভাবে আমরা ভিউজ কামাই, আমরা অন্য কোনো ভাবে ভিউজ কামাই না, কামাতে চাচ্ছিও না। আর সিয়ামের বিয়েতে আজকে আমি অবশ্যই ভিডিও করবো, যেহেতু আমি ভিডিও করি, ভিডিও করতেছি, ভিডিওর মাঝে স্লিমিংটি দেখাচ্ছি, ইনকাম হচ্ছে। এইটাই। পাঁচটা পাবলিক আমরা না, যারা পাঁচ আটে তারা চুপ হয়ে আছে, যারা পা চাটে তারা এখনো চুপই আছে, তারা চাটতেই থাকবে। চাটুক, সেটাই যদি তাদের জীবনে। এটাই ভাই, ওই যে হাদি ভাই একটা কথা বলছিল না, যে আসলে ওই বীরের মতো একদিন বাঁচলেই হবে। তা আমাদের বিষয় এ হয়ে গেছে যে থাক, পেয়ে যদি উড়ে যায় উড়ে গেল, কিন্তু সত্যটা বললাম, এটাই ভাই। আসলে হাদি ভাই আমাদেরকে এটা শিখাই গেছে, এটা আসলেই বাস্তব। ঠিক আছে, চলো আমাদের মেরিনেট প্রায় শেষের দিকে। কয় মিনিট হয়েছে? অনেকক্ষণ আমরা live করছি আজকে, জানি না কতক্ষণ। ফারাজ বলে খাই খাই। ফারাজ কি খাই রে? চল দেখি। তো গাইস, আপনারা সবাই লাইভ করেন, আমি একটু বাইরে যাচ্ছি। শ্যাম, তুমি তাহলে একটু মানে এখনো বলো, আমি একটু বাইরে। তুমি কথা বলো। আমার ফোনে চার্জ নেই। ওকে গাইস, আর একটা কমেন্টে রিপ্লাই লাস্ট, যে স্মৃতি আপু বা আপনাদের প্রোগ্রাম কবে? ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখতে পাবেন আপনারা। বেঁচে থাকলে, সুস্থ থাকলে অবশ্যই আমাদের প্রোগ্রাম দেখতে পাবেন, হয়তো খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। এই দিকে বের করো, বলো। হ্যালো।
আচ্ছা শোনেন, আমি তো জানি আমি এই জন্য লাইভে আসতে চাইছিলাম না, আমি এই জন্য লাইভে জয়েনই হতে চাইছিলাম না। আমি বলছিলাম তোরা ঠিক আছে আড্ডা দে, লাইভে এসে আড্ডা দে, আমি না থাকি, কারণ আমি কমেন্ট উল্টাপাল্টা কমেন্ট দেখবো, তখন আমি না চাইলেও আমি কমেন্টে রিপ্লাই করে ফেলবো উদয়। আর এই জায়গায় যে বলতেছেন আমরা কাউকে নিয়ে পড়ে নাই, আপনারা আসতেছেন কমেন্ট করতেছেন, চাইলে যদি আপনাদের সৎ সাহস থাকে একটু পুরো লাইভটাই দেখবেন, যে কমেন্ট করছে তার কমেন্ট সহ তারপরে আপনারা ভিডিওটা আপলোড করেন। আমি জানি এখান থেকে অনেক ভিডিও কাট করে আপলোড করেন, দয়া করে যে কমেন্ট করেছে তার রিপ্লাই সহ আগে আপলোড করেন, যে আমাদেরকে কিভাবে কথা বলেছেন, কিভাবে কথা শোনাইছেন, খোঁচা দিয়েছেন, তারপরে রিপ্লাই গুলো আসছে। আমি জানি তো যে এরকমই হয়, লাইভের মধ্যে আসলে এত খোঁচাখুচি করে, এত খারাপ ভাবে গালাগালি করে যে ওটা রিপ্লাই না করে তখন পারা যায় না, ঠিক আছে? এত চিন্তা আপনাদের, আমার এখন আবার বলতেছে আমার বাচ্চা হয় নাই, আমার বাচ্চা নিয়ে এত চিন্তা আপনাদের। আর লাগে বললে বলতেন, 2-4টা কইরা আপনাদের দিয়ে আসতাম, পালতেন। কিছু আছে যারা লাইফে এতই আনহ্যাপি, এতই মানে থাকে, তারা আসলে এগুলো নিতেই পারে না। সবাই কমেন্ট করতেছে মুস্কান আপু কিছু তো বলেন, তুমি একটু কথা বলো সবার সাথে। কি বলতাম ভাই ইনশাল্লাহ আমাদের মুস্কান ভাবে যখন দলের পিঠ থেকে যাবে তখন তিনিও আমাদের মতোই বলবে, এখনো তারা সেই দলের পিঠ থাকে। আমাদের দেয়ালের পিঠ থাকার কি আছে, আমাদের ফাইন মুস্কান স্টোর এই পেজের কোনো ইয়া নেই, মনিটাইজেশন নাই। মেইন পেজ যেটা আমাদের মেইন, যেটা বড় পেজ ব্লগিং করতে যেটা স্টার্ট হয়েছে আমাদের ফাহিম মুস্কান আর কি 1.5 মিলিয়ন, ওইটারও মনিটাইজেশন নাই। তারপর ফাহিমের আইডি এটার কপিরাইট মেরা দেয়া দিছে দিদি ভাই। ওইটা কপিরাইট খাইছে রিসেন্টলি, এই যে কয়েকদিন আগে খাইছে। তা আমাদের দেয়ালের পিঠ থাকার কি আছে, অনলাইনে আমরা কোনো কিছু এক্সপেক্ট করি না যে কোনো কিছু আর্ন হবে বা কিছু। দেখছেন মানুষটার এত কষ্ট, এই কষ্ট সে কোনো কথাই বলতেছে না। এত তো পেয়েছেন আপনারা, কষ্টে কথা বলছে না, এত তো পাইছেন যে সে কেন কথা বলতেছে না। তাদের কোনো পেজ থেকে কোনো ইনকামই আসে না আর। আচ্ছা যাই হোক, ভাই শব্দ সিয়াম ভাই, এখানে শব্দ সিয়াম ভাই। হ্যাঁ আমি কি করছি ভাই? স্মৃতি আপু তুমি মন খারাপ করো না, আমি এই জন্যই লাইভ আসতে চাই না, আমি এই জন্য আমি আপু মন খারাপ করছো তুমি? না মন খারাপ ইমোশনাল হয়ে গেছে আপনি, কি ইমোশনাল, চোখ দেখো টুলটুল করছে। নাটক কম কর। আরো আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে বলি, আমি জানি যে আমি এই ওয়ার্ডটা আমি প্রনাউন্স করতে পারবো না, এর আগে আমি একটা গালি অলরেডি ইউজ করছি। হ্যাঁ গালি করো না লাইভের মধ্যে। স্মৃতিরে যে খারাপ ভাবে মানে যে গালিটা দিছে এম ওয়ার্ড, ওটা আমি ফুলি বলবো না কারণ ওটা অনেক খারাপ একটা ভাষা। সো এম ওয়ার্ড দিয়ে যে ভয়েসটা পাঠাইছে আমাদের লিডার সাহেব, আমি তাহলে জাস্ট এটা ক্লিয়ার করে বলতেছি আসল এম কে সেটা পাবলিক এমনি জানে যাবে ইন ফিউচারে। সো এটা আমার লেট আউট করা লাগবে না, আর এটার প্রতিবাদ আমি একদিন না একদিন করবোই ইনশাআল্লাহ। হবে কি রে ঠিক আছে, ক্লোজ করে দাও। বাপি ভাইয়ের কথা ভালো লাগছে। কেন চলু ম্যানেজ হয়নি, দেখে আসলাম আমরা। ইন্ডিয়া থেকে তোমাকে কমেন্ট করছি স্মৃতি আপু, থ্যাংক ইউ সবাই। ওকে আচ্ছা, এখনো পর্যন্ত এত ভিউ মানুষ দেখ, এই এখন যদি আমরা সত্যি আড্ডা দিতাম বা নর্মালি কোনো এই যে ট্রোলিং এর মধ্যে না থাকতাম, তাহলে দেখতি 200, 400, 500 ভিউ থাকতো। এখন দেখে যে এইগুলো টপিকের কারণে ভিউ এখানে 3800 আছে, সবাই কাট করে যে যারা খুব ভিউ ব্যবসা করবে দেখিস। গাইজ আমাদেরকে কেউ ভুল বুঝো না, আমরা একটু হাইপার হয়ে এক্সাইটেড হয়ে অনেক কথাই বলে ফেলছি, কিন্তু সব কথা সত্যি বলছি। লিখছে বাপি ভাই এতিমের মতো। ইস, কি কথা বলা। মুস্কানের সাথে কি হয়েছিল তাই বলছো? কার সাথে মানে কার সাথে কি হয়েছে সেটা আগে বললাম। এই একজন কমেন্ট করছে মুস্তারিন আপুকে এতদিন যা ভাবতাম পুরাই উল্টা। এই কারণে বিথাপুর সাথে আমার কোনো কিছু হয় নাই। ইভেন আমি বিথাপুর সাথে সবকিছু আমার নর্মাল, সব জায়গাতে নরমাল। তো আমার এদিকে সাথে- টাকা ছুটতেছো। আমি কি তার সাথে ঝগড়া করছি?
সবার সাথেই নর্মাল, কিন্তু সে এমনিতে বলছে যে তারা গেলে যাবো না, কি করছে জানি না, এই জন্য আর কি খারাপ লাগছে। আচ্ছা, একটা কমেন্ট আমি করতেছিলাম যে মুস্তারিন আপুকে এতদিন যা ভাবতাম সে পুরাই উল্টা, কারণ এতদিন কখনো দেখেননি আপনারা যে আমি রুডলি কথা বলছি আপনাদের সাথে, বা আপনাদের মানে সোশ্যাল মিডিয়াতে কখনো রুডলি আমি কথা বলছি এই মানে আপ ভয়েসে আপনারা কখনো এটা আমার কাছ থেকে শোনেননি, ফার্স্ট টাইম শুনলেন, কারণ এই ফার্স্ট টাইম আপনাদের কাছ থেকেও আমার কিছু কথা শুনতে হয়েছে। এছাড়া 5 বছর ধরে সোশ্যাল মিডিয়াতে আছি, কখনোই আমাকে কোনো বিষয় নিয়ে ট্রোল হতে হয়নি, কোনো ব্যাড কমেন্ট আমার দেখতে হয়নি, হুট করে দেখতে হচ্ছে, তাই হুট করে আমি ওইরকম 5,000 ছিল ভিউ। হ্যাঁ, একজন লিখছে গাড়ি কয় কি, ওই গাড়ি কিনতে হলে তোর 2টা কিডনি কেন, গোটা 14-20 জায়গা তোমার বিক্রি করলে ওই গাড়ি কেনা যাবে না। একটা দিন থেকে ধরে কি কইছি কম লিখছে প্রতিবাদের আগে তুমি স্মৃতিকে ছাড়া না পালাম না সত্যিটা বলছেন আপনি। এই আজকে লাইভে খারাপ করতে চাইলে না তুমি স্মৃতিতে রেখে ভাই পালাম। আজকে লাইভে শুটিং হয়নি। আমার কাছে চলে যাচ্ছে হ্যাঁ আমরা মূলত লাইভে আমি এই জন্য বলছিলাম যে আমার লাইভে নিস না, কারণ আমি উল্টা পাল্টা কমেন্ট দেখবো তখন দেখে দেখবি যে একটা খুলে দিচ্ছি চলে যাবে তোমার বড় মতো কি গাড়িতে একদম করে দিচ্ছি। আপনারা করেন ভাই, কিছু করেন নাই। সবাই ভিডিও কাট কাট করে দেখেন কি করে আপনাদের। করবে তো, এই জন্য আমি ভয় পাচ্ছি। আজকে আমি এত হাইপার হয়ে কথা কেন বললাম, এখন আমার নিজের রিয়েলাইজেশন হচ্ছে কেন বললাম, কেন বললেন? কারণ আমি হজম করতে পারলাম না ইয়েস, comment গুলো। এটাই হজম করবেন কেন? সত্যি কথা বলে। লিখছে বাপ্পি ভাই, বাপ্পি ভাই এই সাপোর্টটার যেন সারা জীবন স্মৃতি আপুকে করেন, এটাই চাই। আপনি যে ইনশাআল্লাহ। সাপোর্টটা স্মৃতি আপুকে করেন এটা খুব ভালো লাগে কিন্তু। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 1% ইস ভাই, কিসের জন্য আমি আসলাম কোনটা? লাইভের মধ্যে? 1% দশ ফোন ও বন্ধ হয়ে যাবে। ওকে, সো আমার ইয়েও নাই, ফোনে চার্জও নাই, 2% চার্জ আছে। সো আপনারা যারা এত কষ্ট করে এতক্ষণ ধরে সময় নষ্ট করে খোঁচাখুচি করে মজা পাইলেন, মজা তো আপনাদেরকে দিয়ে দিলাম, এখন যাই করেন করেন। তো সবাই ভালো থাকেন। দিন শেষে ভালো থাকতে চাই, ঝামেলা মুক্ত জীবন চাই। আল্লাহ হাফেজ।